লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস যখন সংবাদ দিচ্ছে যে দিল্লির পার্কে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা, ঠিক তখন তার ভিসার মেয়াদও কিন্তু শেষ। তাহলে কি হবে? তার ভিসার যে ৪৫ দিনের মেয়াদ, সেই মেয়াদ আজকে শেষ হয়েছে। এখন কি ঘটবে ভাগ্যে? কালবেলার একটি রিপোর্ট, সেখানে বলা হচ্ছে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ই আগস্ট বোন শেখ রেহেনাকে সাথে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন দিল্লিতে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়াই তিনি ভারতে বৈধভাবে ৪৫ দিন অবস্থান করতে পারবেন। আর এই ভিসার মেয়াদ শেষ হচ্ছে আজ। অন্যদিকে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, ফলে তার ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো তার যে স্ট্যাটাসটা কি, কোন অবস্থানে আছেন, এটা পররাষ্ট্র উপদেষ্টা খুব চমৎকার একটা কূটনৈতিক ডায়ালগ দিয়েছেন। বলেছেন যে তার স্ট্যাটাসটা কি এটা আমরা ভারতের কাছে জানতে চাইনি। এই বলার মধ্য দিয়ে কিন্তু একটা চাপ ভারতের উপর, এটা ভারত তারা নিজেরাই বোঝে। দেখেন না, গুম হয়ে বসে আছে যে শেখ হাসিনা বললে যেন মোদি নিউ ইয়র্কে ইউনুসের সঙ্গে দেখা করবেন। এমনও হইতে পারে, এদের তো ঠিক নাই, মোদি হয়তো ইউনুসকে অনুরোধ করতে পারে যে হাসিনার ব্যাপারটা যেন তারা আর না তোলে, অন্যান্য যা যা সহযোগিতা তারা করবে। এমনও হইতে পারে দেন দরবার। তবে আমার মনে হয় না যে ইউনুস বেচারা কে মানে কি বলবো, মানে ব্যক্তিগতভাবে অপমান বিষয় না, এটা হলো দেশের বিষয়। তাকে, তার সাথে যেটা করছে এটা তো নজিরবিহীন, এটা ক্ষমার অযোগ্য একেবারে। ওটা যদি বাদও দেই, দেশের সাথে যা করছে ১৫ বছরে, এটা মাফ করার কোনো এ নেই। ১,০০০ মানুষের রক্ত রাজপথে, ২,০০০ আহত, ১৫ বছরে হিসাব করলে এইটা মানে একটা নজিরবিহীন অপরাধ। এই অপরাধ ক্ষমা করার অধিকার ডক্টর ইউনূসের নাই, কারোরই নেই। যাই হোক, ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। কোনো কোনো মহলের ধারণা, হয়তো শেখ হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, প্রতিবেদন উল্লেখ করা। এখন মানে লাটাই এর হাতে, ভারতের হাতে। শেখ হাসিনার ভাগ্যের লাটাই এখন মোদির হাতে। মোদি এখন যেভাবে করেন, ওই যে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর স্লোগান শোনেন নাই? হ্যাঁ, পালাইছে রে পালাইছে, মোদির বউ পালাইছে। এখন মানুষ ওইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এমনিতেই তো তার এইভাবে মানে পলায়নটা খুবই অপমানজনক। এটা রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে শেখ হাসিনার। তো আসলে এর চেয়ে বড় মৃত্যু নেই। ফলে ফিজিক্যালি এখন কাউকে অ্যাসাল্ট করে মারার কোনো দরকার নেই। এই বোধটা আমাদের মানে বিরোধী নেতা কর্মীদের অনেকের মাথার মধ্যে নেই। যাক, সেটা অন্য কথা। এখন ওই যে দালাই লামার ভাগ্যটাই হয়তো মানে ভোগ করতে হবে শেখ হাসিনাকে। এখন শেখ হাসিনা যদি সেখানে থাকেন, তিনি কতখানি রাজনৈতিক তৎপরতা করতে পারবেন, কতখানি দেয়া হবে, তার উপরেও নির্ভর করবে। শুধু শেখ হাসিনার ভারতে অবস্থান না, ভারতে অবস্থান নিয়ে যদি সে বক্তব্য রাখতে থাকে, তাহলে সম্পর্কটার একদম ১২টা বাজবে। এখন ভারত কি কি শর্ত দেবে, কি কি ইয়ে করবে, কি আলোচনা করবে, এটা নিয়ে একটা সবার দৃষ্টি কিন্তু এখন সেই দিকে। দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।